আমাদের একটি সাইডের প্লাম্বিং কাজ চলছে, তো আমাদের প্লাম্বিং কাজের জন্য আমরা প্লাস্টিক ইউজ করেছি, মাঝে মাঝে কিছু জিআই ফিটিংগুলো ইউজ করেছি। তো আমাদের কাজটা যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করেছি। তো এই তো কাজের মাঝে এতগুলো ফিটিং যে ব্যবহার করেছি, এর মধ্যেও মাঝে মাঝে মানুষ কিছু ভুল ভ্রান্তি বলে যে এই ফিটিং ব্যবহার করা যাবে না, সেই ফিটিং ব্যবহার করা যাবে না, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয় আমাদেরকে কাজ করতে গিয়ে। আসলে এই ফিটিংগুলো যদি ব্যবহার করা নাই যায়, তাহলে কেন কোম্পানি তৈরি করলো বা এই ফিটিংগুলো কেন কোম্পানি দিল, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। তো আমরা প্লাস্টারের পর সাইডে যে গাঁথনির প্লাস্টার আছে, প্লাস্টারের পর আমরা কাজগুলো করে থাকি, যা হলে কারণে আমাদের কাজগুলো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। তো এইভাবে আমরা কাজ করে থাকি। তো আমাদের কাজটা কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু ভালো হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মতামতটি জানিয়ে যাবেন। যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করেছি। দেখুন কিভাবে আমাদের কাজ চলছে, সবাই মিলে একসাথে কাজ করছি। তো আমাদের কাজটা যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করেছি। এইভাবে কাজ করলে ছাদের ওয়ারিংটা অনেক সুন্দর হয় এবং ছাদটা ক্লিয়ার থাকে। আমরা পুরো সাইড দিয়ে শুধু বিমের জায়গাটা ফাঁক রেখে বা কলমের জায়গাটা ফাঁক রেখে ওখান থেকে আমরা লাইন টেনেছি, যাতে পরবর্তীতে কলম তুলতে, দোতলা বা তিনতলা কলম তুলতে সুবিধা হয়। এভাবেই যদি কাজ করা হয়, আমরা যতটুকু পারি ততটুকু ভালোভাবে কাজ করার চেষ্টা করেছি। এখানে আমরা 1.5 ইঞ্চি ও 1 ইঞ্চি পাইপ ফিটিং করেছি। একটি হচ্ছে ডাইরেক্ট মোটরের লাইন, আর একটি হচ্ছে ট্যাঙ্কির লাইন। তো আমরা ট্যাঙ্কির লাইনের জন্য 1.5 ইঞ্চি ইউজ করেছি এবং ডাইরেক্ট মোটরের যে পানিটা যাবে সেটার জন্য 1 ইঞ্চি ইউজ করেছি, যাতে পানির প্রেশারটা ঠিক থাকে, পানির প্রেশারটা ভালো হয়। এখানে 4টি টয়লেট আছে এবং 2টি কিচেন আছে, আরও ওয়াশরুমের লাইন আছে। সেগুলো দিয়ে সব কিছু যাতে পানি ঠিকঠাক মতো যায়, এই জন্য আমরা মোটা পাইপগুলো লাগিয়েছি। তো আমাদের ছাদে একটি ট্যাপের লাইন রেখেছি, যেখানে পানি দিয়ে গোসল করতে পারে। অনেক সময় গোসল করার জন্য উপরে পানির প্রয়োজন হয় বা অন্য কাজের জন্য, ফুলের টবের জন্য পানি দেওয়ার প্রয়োজন হয়। তো এইটা দিয়ে